সকাল আমার ইউটিউব সকল দর্শকদের। আশা করি আমার ইউটিউব সকল দর্শক অনেক ভালো আছে ও আমিও ভালো আছি। আমার তরফ থেকে আমার সকল ইউটিউব দর্শকদের অনেক ভালোবাসা। তো চলো আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দৈনন্দিন কী কাজ সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার কাজ তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আমার তরফ থেকে। বন্ধুরা, বিছানা গুছিয়ে নিয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার যাবো আমি দাঁত মাজতে। মুখ ধুয়ে আমি চলে এসেছি, এবার একটু চা খাবো। চাটা বানিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। একটু চা আর একটু মুড়ি নিয়ে বসে পড়েছি, সঙ্গে নিয়েছি দুটো বিস্কুট। তো শুভ সকাল আমার সকল বন্ধুকেও। চা তো আমি খেয়ে নিয়েছি, নিয়ে আমি এবার চায়ের বাসনগুলো ধুয়ে নেব। তো চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আমি এদিকে তো বাজার করতে গেছে, বাজারটা করে আসেনি। তো আমি বাসনটা ধুয়ে নিয়ে আমি এবার চালটা ধুয়ে নেব। নিয়ে আমি হাঁড়িটায় চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ বাজার করতে অনেকটা সময় লাগে, আসবে ততক্ষণকে আমার ভাতটা হয়ে যাবে। এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি, নিয়ে হাঁড়িতে ওইদিকে জল বসিয়ে দিয়েছি আমি। এবার আমি চালটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে দেবো। দিয়ে আমি চা মুড়ি তো খাওয়া হয়ে গেল, তো এখনও বাজার নিয়ে আসেনি, তাই জন্য আমি ভাবছি সময় নষ্ট না করে ভাতটা বসিয়ে দিতে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে, তারপরে আমি বাজার নিয়ে গেলে আনাজটা কাটবো। বসিয়ে দিয়েছি, বাজারটা নিয়ে চলে এসেছে। তো চলো আনাজটা কেটে নিই, তোমাদেরকে দেখাই কী বাজার করেছে। তো বাজার নিয়ে চলে এসেছে, আমি ব্যাগ থেকে ঢেলে ফেলেছি সবজিগুলো। তো এনেছে পটল, ঢ্যাঁড়স, আর এনেছে গাজর, আর এনেছে ফুলকপি, আর এনেছে কচু। তো আজকে আমি ঠিক করেছি ফুলকপির তরকারি করব, আর করব মেয়ের তো সবজিটা কেটে নিচ্ছি, সবজির ঝোল করব, কারণ শিঙি মাছ আছে, শিঙি মাছ দিয়ে সব সবজি দিয়ে বাচ্চা মেয়েটার আমার ঝোল করে দেবো। আর ঠিক করেছি ফুলকপির করব শুকনো শুকনো তরকারি, আর করব সজনে শাক ভাজা, আর একটু মুসুর ডাল করে দেবো। ব্যাস, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে দিয়েছি, দিয়ে আনাজগুলো ধুয়ে নিয়েছি। তো এই যে সবজি কেটেছি, সবজি মেয়ের ঝোল, আর কেটেছি ফুলকপি, আর এই যে সজনে শাকটা বেছে আগে থেকে মা বেছে ধুয়ে রেখেছিল, কেটে ফ্রিজে রেখেছিল, আমি ধুয়ে নিয়েছি। তো রান্না শুরু করি। হয়ে গেছে, শুধু শিঙি মাছ দিয়ে ফোটাবো। সব সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এদিকে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, তুলে নিয়েছি। আলুটা একটু সেদ্ধ করছি, আর এদিকে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। তো চলে এসছে পোকাবুড়ো আমার, দিয়ে দিচ্ছি কড়াতে তেল, দিয়ে একসঙ্গে এগুলো দিয়ে নিচ্ছি। সোনা মা, তরকারি আমার হয়ে গেছে, ফুলকপি আলু আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি তরকারিটা আবার নামিয়ে নেব, চলো নামিয়ে নিই। আমার হয়ে গেছে, আমি যে নামিয়ে নিয়েছি ফুলকপি আলুর তরকারিটা শুকনো শুকনো করে, আর এদিকে বসিয়ে দিয়েছি এই যে ডালটা কড়াতে। ডালটা হচ্ছে, দিয়ে দিয়েছি কড়াতে লঙ্কা ফোড়ন, শাকটা এবার দিয়ে দেবো। আমার এখানে ফুটে গেছে, জলটা আমি শুকনো শুকনো করে মেরে নেবো, নিয়ে শাকটা আমি নামিয়ে নেবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে মেয়ের ঝোলটা সামলে নেবো। এই ঝোলটা দিয়ে দিচ্ছি এতে, দিয়ে মাছটা দিয়ে ফোটা। ঝোলটা আমার হয়ে গেছে মেয়ে, আর আমি নামিয়ে নেবো। ঝোল আমার হয়ে গেছে, দিয়ে ফুটে গেছে, শিঙি মাছ দিয়ে মেয়ের ঝোল রেডি, নামিয়ে নেব। নিয়ে মেয়েকে এবার খাইয়ে দেবো। ভাত মাখা হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিই, চলো। মেয়েকে খাইয়ে দাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমোচ্ছে, এবার আমিও চান করে চলে এসেছি, এবার খেতে দেবো। তো আপনারা তো দেখলেন কী রান্না করেছি, খেতেটা দিয়ে দিয়েছি এই যে শাক, ফুলকপি আলুর তরকারি, ডাল আমিও নিয়ে নিয়েছি।
বন্ধুরা, চান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে বাসন ধুয়ে নিয়েছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অনেক ভালোবাসা।